হংকং বেজিং টোকিও জার্মান যেতে চাই না, লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না, মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায়, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। জোরে বলে আল্লাহু আকবার। পৃথিবীর কোথাও কোনো জান্নাত নাই যে 8টি জান্নাত। আমার নবী বলেছেন, ইদা সাআলতুমুল জান্নাতা ফাসআলুল ফিরদাউস, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইও। কারণ রিয়াজুল জান্নাহ, নবী পাক যেখানের মধ্যে আরাম করছে, এটাই হচ্ছে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের টুকরা। সুবহানাল্লাহ। সিজদা আদায় করেছি আমরা, অনেক ভাইয়েরা, অনেক মুরব্বীরা যারা গিয়েছেন, যারা সেখানের মধ্যে সিজদা দিয়েছেন, আমার নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমি নবীর রওজা, এরপরে মসজিদ নববীর মিম্বার, যেই মিম্বারের নিচে রাসূল পাক বলেছেন, ও মিম্বানি তাহতা হাউজি, সূরা কাউসারের মধ্যে যে কাউসার দিলাম, এই হাউজে কাউসার আমার আল্লাহ ওই মিম্বারের নিচেই রিজার্ভ করে রেখেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারা সেই জান্নাতে যাবে? নবীর সুপারিশ কারা পাবে? আমার নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া আকসারুহুম আলাইয়া সালাওয়াত আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ দ্বারা তারাই বেশি ধন্য হবে যারা দুনিয়াতে বেশি বেশি আমি হাবিবি পাকের উপর সালাওয়াত ও সালাম পেশ করবে। সুবহানাল্লাহ। শীতের দিনে গুনগুন গুনগুন করে মসজিদের মধ্যে এসে কিংবা বাড়ির মধ্যে বসে, ওযু থাকুক আর না থাকুক, জবান চলতে থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা দুরূদ, যেই দুরূদ ইমাম বুখারী তার কিতাবে লিখেছেন, যেই দুরূদ ইমাম মুসলিম তার কিতাবে লিখেছেন, যেই দুরূদ ইমাম নাসাই থেকে শুরু করে বিশ্ববিখ্যাত মুফাসসিরিনে কিরাম যেই দুরূদ শরীফ বেশি বেশি স্মরণ করেছেন, ওই দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপর যার দুরূদ শরীফ যত বেশি হবে, শীতের দিনে আপনি দোকানের মধ্যে বসে আছেন, অযথা বেশি সময় নষ্ট না করি রাস্তা দিয়ে একটু হাঁটবেন, হাঁটার সময় আপনার জবানে জিকির চলবে সাল্লাল্লাহু 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 আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে, রে বান্দা, একবার যদি আমি হাবিবে পাকের সালাওয়াত ও সালাম পেশ করো, তুমি নারী হও আর পুরুষ হও, ধনী হও আর গরিব হও, যুবক হও আর বৃদ্ধ হও, সাথে সাথে আমি আল্লাহ তোমার আমল নামায় 10টি রহমত যুক্ত করে দেই। সুবহানাল্লাহ।